ভবনগুলোর সামনে পিছনে পানির ড্রেন সহ চারপাশে জমাট পানি, সেখানে উঠছে মশা। মাসের পর মাস পুরোলেও পরিচ্ছন্নতা কর্মীর ছোঁয়া লাগেনি এখানে। পুরো হাসপাতালের ভেতরে বাইরে এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। নড়াইলের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র এটি। তবে রোগীদের সাথে তাদের স্বজনরা গেলে তারাও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের ভিতরেও চারপাশে মশা। আক্ষেপ করে তারা বলেন, সুস্থ মানুষও এই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে এমন পরিবেশে অসুস্থ হয়ে পড়বেন। আমি আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে আসছি। আমার ওয়াইফ গাইনিতে ভর্তি আছে, বাচ্চা হয়েছে সেও, কিন্তু এখানে এসে সুস্থ হওয়ার জন্য আসছি। কিন্তু এখানে এরকম পরিবেশটা দেখেন, ড্রেনের যেখানে মশার উপদ্রব এতটাই দুর্বিষহ যে এখানে মানুষ সুস্থ হওয়ার থেকে অসুস্থ হচ্ছে বেশি। এই হাসপাতালের ভিতর বাহির সব জায়গাতেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। রোগীদের সাথে তাদের স্বজনরা আসলে তারাও মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে। এখানে আসার পরে প্রচুর মশা, পাশে পানি জমে আছে, এখানে অপরিষ্কার পানির ভিতর প্রচুর মশা দেখা যাচ্ছে। আর মশার কারণে এখানে থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এবং সুস্থ হতে আসছে, এখন যদি অসুস্থ হয়ে যায় তাহলে কেমন? নড়াইল সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই সমস্যা সমাধানে প্রয়োজন পৌরসভার সমন্বিত উদ্যোগ। পৌরসভার সঙ্গেও আমরা আলোচনা করেছি, ডিসি সাহেবের যে সমন্বয় মিটিং আছে সেখানেও আমরা এটা নিয়ে আলোচনা করছি। তারপরে হাসপাতালের যে ড্রেনেজ সিস্টেম, এটা সাধারণত পিডব্লিউডি দেখে, তাদেরকেও আমরা এই ব্যাপারে বলেছি, তারাও চেষ্টা করছে, কিন্তু এটা আসলে সমন্বিত প্রচেষ্টা ছাড়া, বিশেষ করে পৌরসভার সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। ফ্লোরের কাজ চলমান থাকায় হাসপাতালের ড্রেনটি আউটফল বন্ধ থাকায় ড্রেনের ভিতর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে মশা মাছির উপদ্রব দেখা দিয়েছে। ফ্লোরের কাজ শেষ হলে আউটফল যখন ছেড়ে দেওয়া যাবে তখন উক্ত সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.